জঙ্গলে কেউ ডাকে, কিন্তু সে মানুষ নয়। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বাঘ, কুমির, হরিণ আর শত শত পাখি ও প্রাণীর আবাস এই রহস্যময় জঙ্গলে। তবে এর বাইরেও এক অদৃশ্য জগৎ আছে, যে জগৎ চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সেই জগতের এক ভীতিকর অস্তিত্বের নাম দেও। ঘটনাটা 1997 সালের কথা। তখন আমি বয়সে তরুণ। 3 দিনের জন্য আমরা 4জনে গিয়েছিলাম সুন্দরবনের ভেতরে মাছ ধরতে। প্রথম 2 দিন সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তৃতীয় দিন সূর্য ডোবার ঠিক আগে হঠাৎই শুরু হলো এক ভয়ানক অভিজ্ঞতা। আমাদের মধ্যে একজন, নাম ছিল রহমান, হঠাৎ করে বলল, আমি একটু দূরে যাচ্ছি। শব্দ শুনলাম। আমরা সবাই বললাম, কোন শব্দ? সে বলল, আমার ভাইয়ের গলা শুনলাম। সে ডাকে, রহমান, এই দিকে আয়, আমি যাচ্ছি। আমরা অবাক হয়ে গেলাম, কারণ তার ভাই তো শহরে, এখানে আসার প্রশ্নই ওঠে না। আমরা চিৎকার করলাম, যেও না, কিন্তু রহমান তখন আর আমাদের কথা শুনছে না। গায়ের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা, চোখ যেন ঘোলাটে হয়ে গেছে তার। সে হেঁটে চলে গেল গাছপালার ভেতর দিয়ে ঘন জঙ্গলের দিকে। রাত গভীর হলো, রহমান আর ফিরল না। রাত বাড়তেই আমরা খেয়াল করলাম বাতাসের গতি বদলে গেছে। গাছের পাতাগুলো যেন কাউকে সাবধান করতে কাঁপছে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে অদ্ভুত আওয়াজ, যেন কেউ হাসছে, কেউ আবার দূর থেকে ডাকছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমরা যখন সেই আওয়াজের দিকে যাই, কিছুই পাই না। সকাল হওয়ার আগেই আমরা সিদ্ধান্ত নিই ফিরে যাব, কিন্তু রহমানকে ফেলে যাওয়া যায় না। সকাল হতেই বন বিভাগকে জানিয়ে আমরা আবার ফিরে যাই সেই জায়গায়। কয়েক ঘন্টা খোঁজার পর গভীর কাদায় তাকে খুঁজে পাই। সে জীবিত, কিন্তু একদম ভয়ে পাগল হয়ে গেছে। রহমান শুধু একটাই কথা বলছিল, দেও, দেও। সে আমাকে ডেকেছে আমার ভাইয়ের গলায়, কিন্তু তার চোখ ছিল না। সে মাটির নিচে হাঁটে। তারপর প্রায় 1 বছর ধরে সে আর কিছুই বলেনি। পুরো শরীরে অস্পষ্ট দাগ ছিল, যেন কেউ তাকে শেকলে বেঁধে রেখেছিল। এরপর কি হয়েছিল? এই ঘটনার পরে স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করেছে ডেও আসলেই আছে। সে মানুষের কণ্ঠে ডাকে। কাউকে টার্গেট করলে তার মন থেকে সে স্বাভাবিক বিচারবোধ হারিয়ে ফেলে। একবার কেউ সাড়া দিলে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন। দেও থেকে রক্ষা পেতে বহু জেলে এখনও জঙ্গলে যাওয়ার সময় বনবিবির গানের পুঁথি পড়ে। কেউ তাবিজ নেয় বড় পীরের নামে, আর কেউ কেউ জঙ্গলে ঢোকার আগে 3বার মাটি স্পর্শ করে বলার চেষ্টা করে, আমি আগন্তুক, আমাকে পথ দাও। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি একটি জীবন্ত মিথ। এখানে প্রকৃতি ও অতি প্রাকৃতিক পাশাপাশি চলে। বিজ্ঞান হয়তো দেওর অস্তিত্বকে মানবে না, কিন্তু যারা জঙ্গলের ভেতর দিয়ে বেঁচে ফিরেছেন, তাদের চোখের ভিতরে সেই ভয়কে আপনি অস্বীকার করতে পারবেন না।